কি হয়েছে আমার ফাঁকা বাবাটার দাঁতে? কি হয়েছে? ফাঁকা? যে ঠিক করতে চাও? আচ্ছা সাজিম, আন্টির কাছে এসে কেমন লাগলো? ভালোই লাগছে। আমি ঠিক করে দিবা না? হ্যাঁ, আমি ঠিক করতে পারবো না। করে দাও, ওখানে একটা দাঁত লাগাই দাও। একটা দাঁত লাগাই দেবো? তুমি বলো তো, একটা দাঁত লাগাই দিব? একটা দাঁত লাগাই দিব? হ্যাঁ লাগাই দিব। আচ্ছা শোনো, একটা কথা বলি। তুমি আমার লক্ষ্মী বাবা না? ভিউয়ার্স, সাজিম হচ্ছে আমার এমন একটা পছন্দের মানুষ, এমন একটা পছন্দের বেবি আমার একদম। ওর ছোটোবেলা থেকে আমি 4 বছর 5 বছর আগে থেকে কিন্তু ওর ভিডিওগুলো ফলো করি, দেখি। সো ও আমার জাস্ট একটা ড্রিম বয়, মানে ওকে আমি আদর করব, ওকে আমি দেখবো, এরকম আমার। সো দেখেন আল্লাহ তাআলার এমন একটা এমন একটা সিস্টেম, হ্যাঁ, যে এই যে ছেলেটাকে আমি এত ভালোবাসতাম, মানে তার ভিডিও আমার ইসে শুধুমাত্র ওর আইডিটাই মানে করা, ফলো করা, কিন্তু ওইটা নাকি ফেক পেজ। ওইটা নাকি তোমার রিয়েল পেজ না, দেখছো? আমি অন্য মানুষেরই রিয়েল ওর যাই হোক, তোমার ভিডিও তো ছিল, তাই না? হ্যাঁ, তোমার আন্টি তোমাকে কত ভালোবাসি জানো তুমি? হ্যাঁ হ্যাঁ। সো আল্লাহ তাআলার এমন একটা নিয়তি, ওর হচ্ছে নানু ভাই আমার কাছে আসতে, আমার ভিডিও দেখে ট্রিটমেন্ট করে গেছে। পরে জানতে পারি যে সাথিয়াপুর ছেলে। আচ্ছা সব ঠিক আছে, আমার দাঁত ঠিক করে দাও। দাঁত ঠিক করে দিব? আচ্ছা 1 বছর পরে দিব। হ্যাঁ 1 বছর না, 2 দিন পর দিব। 2 দিন পরে? তা 2 দিন পরে নিয়ে আসেন সাথিয়াপু। ওকে 2 দিন পর না, এখনই করে দাও। এখনই? আচ্ছা দাঁড়াও, আচ্ছা আমি ঠিক করে দিতেছি, একটু পরে ঠিক করে দিতেছি। তোমার কি লজ্জা লাগে? লজ্জা লাগে? এখন তুমি ঠিক করে দিবা? এই যে আমরা হচ্ছে অনেকেই এরকম বাচ্চাদের দাঁতের ফাঁকা নিয়ে টেনশন করি, কিন্তু এই যে দেখেন 2 নাম্বার দাঁত যখন পড়ে যাবে, অটোমেটিকলি যখন এই দাঁতটা পড়ে পার্মানেন্টভাবে হয়ে উঠবে, তখন এই চাপে এমনিতেই ফাঁকা বন্ধ হয়ে যাবে। এটা টেনশনের কোনো নাই আপনাদের। বাচ্চাদের দাঁত ফাঁকা হলে এমনিতেই ক্লোজ হয়ে যায়, এটা নিয়ে কোনো টেনশন থাকে না। ফাঁকা হোক আর খোলা হোক, আমার দাঁত ঠিক করে দাও। ঠিক আছে ঠিক আছে, ঠিক করে দিব। হ্যাঁ।